রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা তো অবশ্যই খুব ভালো আছি। আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, কিন্তু বৃষ্টির কারণে আমাদেরকে আজ ঘুরতে যেতে বেশ অনেকটাই দেরি হয়ে যাবে। এরপর আমরা নিচে যে প্রত্যেক দিনের মতো টিফিন করে নেব। টিফিনে থাকছে লুচি আর ডাল, যেটা আমাদের অন্তত খুব প্রিয় হয়ে গেছে। পরোটাও থাকে, কিন্তু আমরা পরোটা খাই না, লুচি খেয়ে নিই, কারণ লুচিটা খেতে বেশ ভালো লাগে আর ডালটাও হেভি টেস্টি করে। তো চলো এবার নিচে যাওয়া যাক, আর বকবক করে সময় নষ্ট করবো না, চটপট করে খেয়ে দিয়ে আমাদেরকে ঘুরতে যেতে হবে। আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। রুমটা তালা দেওয়া হয়ে গেলে এবার আমরা নিচে চলে যাব। আর বুনি রুম থেকে অনেক আগেই বেরিয়ে এসেছে, ব্যালকনিতে আমাদের জন্য অপেক্ষা করছে। আর ব্যালকনি থেকে ইসকনের মন্দিরটা দেখতে বেশ ভালো লাগছে। নিচে আসার সাথে সাথেই দেখলাম যে টেবিল একদম ফাঁকা, তাই আমরা ফাঁকার মধ্যে বসে গেছি খেতে। গরম গরম লুচি আর ডাল, জাস্ট খেতে কিন্তু ফাটাফাটি লাগছে। টিফিন করার পর আমাদেরকে হোটেলের মধ্যে দাঁড় করিয়ে ও গেছে গীতা ভবনে খাবারের টিকিট কাটার জন্য। আর তারপর একটা টোটো ঠিক করবে, যেই টোটোটা করে আমরা মায়াপুরের সাইড সিনগুলো ঘুরবো। টোটো থেকে নামবার আগেই তিলক পরাবার জন্য কাকিমা বলুন বা জেঠিমা, তারা একেবারে হুড়োহুড়ি করছে। বলে রাখা ভালো, দেখতে গেলে প্রায় সব মন্দিরে ভিডিও করা বা ফটো তোলা অ্যালাউ নেই, তাই যেটুকু দেখাতে পারবো দেখাবো। আর তার বাকি স্ক্রিনের মধ্যে আমি মেনশন করে দেবো আমরা কোথায় কোথায় ঘুরেছি। আরও একটা জিনিস, আমরা যে টাইমটাতে ঘুরতে এসেছি মায়াপুর, সেই সময়টা খুব ভালো, কারণ এখন যেহেতু ঝুলন চলছে, তো তাই আমরা রাধা মাধবকে দোল খাওয়ার একটা সুযোগ পেয়েছি। শ্রী শিবাসঙ্গন ঘোরার পর আমরা চলে এসেছি মায়াপুর শ্রী চৈতন্য মঠ। ওয়েদারটা কিন্তু বেশ ভালো করে রেখেছে, কিন্তু বৃষ্টিটার জন্য বড্ড বিচ্ছিরি লাগছে। জামা কাপড় একদম ভিজেই গেছে বলতে পারো। আর পরিবেশটা তো সুন্দর হবেই, কারণ মন্দির মানেই হচ্ছে একটা শান্তির জায়গা, সুন্দর জায়গা, যেখানে এলে মন সবসময় ভালো হয়ে যায়। আর এই পুকুরটার সামনাসামনি বেশ অনেক মাছ কিন্তু ঘোরাঘুরি করছিল, একদম সামনাসামনি বুনি যেগুলো আমাদেরকে দেখালো। তো আমরা সেই চৈতন্য মঠের মূল মন্দিরে চলে এসেছি। ভেতরটা বেশ সুন্দর করে কাজ করা আছে, লাইটিংয়ের কাজ, আর বেশ ছোট ছোট মূর্তি করে দেওয়ালের মধ্যে বেশ সুন্দর করে কারুকার্য করে প্রত্যেকটা সিনারি করা আছে, যেগুলোর মধ্যে বোঝা যাচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু কিভাবে নিজের জীবন কাটিয়েছিলেন, কিভাবে মানুষজনকে এই হরিনাম সংকীর্তনের পথে নিয়ে এসেছিলেন। তার প্রত্যেকটা জিনিস ছোট্ট ছোট্ট করে সিনারির মধ্যে তুলে ধরা হয়েছে।
আমাদের কাছে নদিয়া মানেই হচ্ছে নবদ্বীপ ধাম ও মায়াপুর, অথচ এই জেলাতে রয়েছে প্রাচীন সেন বংশের এক অনন্য কীর্তি। সেন বংশের রাজা বল্লাল সেনের সাম্রাজ্যের ধ্বংসস্তূপ, যা বল্লাল ঢিপি নামে পরিচিত, সেখানেই আমরা এখন এসে গেছি। অষ্টম ও নবম শতাব্দীতে রাজ করেছিলেন সেন বংশ। নবদ্বীপের বামনপুকুরে সাম্রাজ্য বিস্তার করেছিলেন বল্লাল সেন। তারপর কালের নিয়মে ধ্বংস হয়ে গেছে সাম্রাজ্য, শুধু পড়ে রয়েছে ধ্বংসাবশেষ। সকাল গড়িয়ে এখন দুপুর 12:50। আমরা ঘোরাঘুরি করে হোটেল গেছিলাম, ও জামা কাপড় চেঞ্জ করলো। তারপর আমরা আবার চলে এসেছি স্কনের ভেতরে, কারণ আমরা গীতা ভবনে টিকিট কেটেছি, আজ ওখানেই খাবো। তো চলো এবার গীতা ভবন যাওয়া যাক। আর যে পরিমাণে মানুষের আসা যাওয়া দেখছি, তাতে তো মনে হচ্ছে প্রচুর ভিড় আর প্রচুর লাইন হবে। তো এখন দেখার বিষয় হচ্ছে আমরা কখন খেতে বসতে পারি। এখানে প্রভুজি বেশ কয়েকটা কথা বলেছেন, যে কথাগুলো সত্যি প্রত্যেকটা মানুষেরই খুব ভালো লেগেছে। আমি সাউন্ডটা বাড়িয়ে রাখতে পারতাম, কিন্তু অতিরিক্ত আওয়াজের জন্য তোমরা কোনো কথাই বুঝতে পারবে না। আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি। উনি বলেছেন এখনকার দিনে প্রায় প্রত্যেক মা বাবাই ছেলে মেয়েদের হাতে একটা করে ফোন দেয়, কিন্তু কেউ এক পাতা করে গীতা পড়ার শিক্ষা দান করে না। পড়াশুনোর পাশাপাশি বলুন, কাজের পাশাপাশি বলুন, মানে প্রত্যেক বয়সের মানুষেরই উচিত প্রত্যেক দিন একটুকু হলেও গীতা পড়া আর ভগবানের নাম জপ করা। প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেক দিন গীতা পড়ে, ভগবানের নাম জপ করে, তাহলে পৃথিবীতে এত খারাপ খারাপ ঘটনা ঘটবে না। তো এই জিনিসগুলো যাতে না হয়, পৃথিবীর যাতে শান্তি বজায় থাকে, সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সেই জন্য প্রত্যেকের উচিত ভগবানের শরণাপন্ন হওয়া। তো এই কথাগুলোই প্রভুজি বলছিলেন, আরও খুব ভালো করে বুঝিয়েছেন, যেটা হয়তো বোঝাবার ক্ষমতা আমার নেই। আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো এবার আমরা খাবার জায়গায় চলে এসেছি। আর দেখছো কত মানুষ, প্রায় মনে হয় এখানে 400-500 মানুষ একসাথে বসে খেতে পারবে, এত বড় হল রুমটা। তো চলো এবার খেতে বসা যাক। ফাইনালি আমরা খেতে বসে গেছি, আর সাথে সাথে পড়ে গেছে পরিষ্কার পাতা আর ঠান্ডা ঠান্ডা জল আর আলুর বড়া। সাথে সাথে অনেক খাবারই আসছে, কিন্তু বিশ্বাস করো পেটটা চুচু করছে, মনে হচ্ছে কখন খাবারগুলো পেটের মধ্যে যাবে। আর তারপর টেস্টি টেস্টি খাবার চলে এসেছে, ভাত, পটল আলুর তরকারি, ডাল আর পনিরের তরকারি। তাছাড়াও আছে পরমান্ন, যেটা খেতে দুর্দান্ত খেতে। প্রত্যেকটা খাবারই খেতে খুব ভালো ছিল। খাওয়া তো হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা যাচ্ছি গৌশালা দেখে তারপর বাড়ি। তো চলো গৌশালা যাওয়া যাক। গৌশালা ঢুকতেই তোমরা পেয়ে যাবে দোকান, যেখানে পেয়ে যাবে ঘি, দই, ক্ষীর, মিষ্টি, এই সমস্ত জিনিস পেয়ে যাবে। আর এই সিঁড়িটা হয়ে উঠে চলে এলেই তোমরা দেখতে পেয়ে যাবে বেশ অনেক রকমের গৌমাতা। আর গৌমাতাগুলো কিন্তু সবাই খুব ভালো, খুব ভালোবাসা চায়, ওরা খুব আদর চায়। আমাদের প্রথমে মনে হচ্ছিল যে আমাদেরকে হয়তো মারতে আসছে, কিন্তু না, ওরা আদর খেতে চাইছে। ওরা মানুষকে খুব পছন্দ করে, ভালোবাসে। এই অবলা প্রাণীগুলো যতটা আমাদেরকে ভালোবাসে, আমরাও কি ততটা ওদেরকে ভালোবাসি বা ভালো রাখার চেষ্টা করি? এই কিছুদিন আগের ঘটনা, একটা প্রেগনেন্ট হাতিকে নৃশংসভাবে মারা হয়েছে। আমাদের কি অধিকার আছে তাদের প্রাণ কেড়ে নেওয়ার? তাই যারা এই কাজগুলো করে তাদের ভাবা উচিত, ওপরে কিন্তু একজন বসে আছে, আর যিনি সব দেখছেন, সবার ওপরে কিন্তু তিনি আছেন। গোমাতাদের দর্শন করে আমরা চলে এসেছি দোকানে, আর ও আনতে চলে গেছে ক্ষীর। আমরা মিষ্টি জাতীয় খাবার খুব একটা পছন্দ করি না। আমরা 1 চামচেরও হাফ চামচ খেয়েছি ক্ষীর, যেটা খেয়ে আমাদের জাস্ট মোটামুটি লেগেছে, কিন্তু ওর মুখ চোখ দেখে বুঝতে পারবে ওর কিন্তু খুব ভালো লেগেছে। আর আমরা গৌশালা থেকে আসার সময় একটা ঘিও নিয়ে এসেছি। এবার চলো হোটেল যাওয়া যাক, ফ্রেশ হয়ে রেস্ট নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো চলো, রাধে রাধে।